দ্বিতীয় দফা নির্বাচনের আগে রণক্ষেত্র হুগলির গোঘাট। এবার আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মিতালি বাগ। সোমবার আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার জন্য নিজের গাড়ি করে রওনা দেন তৃণমূল সাংসদ। অভিযোগ, মাঝ রাস্তায় তার গাড়ি ঘিরে আচমকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর ওই হামলার ঘটনা। পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে গুরুতর জখম হন সাংসদ। অপরদিকে এই বিষয়টি নিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোন করো না থানাতে, ওসিকে মারো 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 ছেলে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ আমার অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ঘর থেকে তুলে নিয়ে বুকে জায়গা দিয়েছে। আমি একজন শিডিউল পরিবারের মেয়ে, আমি একজন দলিত পরিবারের মেয়ে। এইভাবে শিডিউল দিকে জাতি, উপজাতি, জনজাতি এবং মাইনরিটিতে মুসলিম সম্প্রদায়কে ওরা মেরে ফেলতে চাইছে। আমি মাহবুবের কাছে বিচার চাইছি। আমি মাহবুবের কাছে বলতে চাই, সমস্ত মাহবুবেরা আপনারা জোটবদ্ধ হন। দেখুন আমার উপর যে নির্যাতন, আর কোন মাহবুবের উপর যত নির্যাতন না। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, আমি মিতালিকে জিজ্ঞেস করলাম তাদেরকে চেনো? বললো দাদা আমি বুঝতে পারিনি, সেভাবে মনে পড়ছে না। ওর অবস্থা এমনিও খারাপ, ও এতই দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই চারজন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখবো।